শ্রীহরিকোটা থেকে ইসরো এক নতুন ইতিহাস লিখল যখন 24শে ডিসেম্বর 2025-এর সকাল 8:55 LVM-3 M6 রকেট ব্লুবার্ড ব্লক 2 স্যাটেলাইটকে সফলভাবে মহাকাশে লঞ্চ করলো। এই মিশনটি কেবল একটি সাধারণ লঞ্চ ছিল না, বরং এটি ভারতের কমার্শিয়াল স্পেস প্রোগ্রামের জন্য একটি বড় মাইল ফলক, যা সারা বিশ্বের কাছে ইসরোর ক্ষমতা আরও একবার প্রমাণ করে দিল। সতীশ ধাওয়ান স্পেস সেন্টারের দ্বিতীয় লঞ্চপ্যাড থেকে যখন LVM-3 রকেট, যার পুরো নাম লঞ্চ ভেহিকেল মার্ক 3, যাকে ইসরোর বাহুবলী রকেটও বলা হয়, তার শক্তিশালী ইঞ্জিনগুলো চালু করলো, তখন সারা বিশ্বের নজর ছিল এই ঐতিহাসিক মুহূর্তের উপর। কাউন্টডাউন শেষ হতেই 640 টনের এই বিশাল রকেট আকাশের দিকে উড়ে গেল এবং মাত্র 15 মিনিটের মধ্যে ব্লুবার্ড ব্লক 2 স্যাটেলাইটটিকে তার নির্দিষ্ট স্থান অর্থাৎ লো আর্থ অরবিটে সফলভাবে স্থাপন করলো। লঞ্চের ঠিক পরেই ইসরোর চেয়ারম্যান ভি নারায়ণন নিশ্চিত করেন যে স্যাটেলাইটটি এখন তার কক্ষপথে অবস্থান করছে। এই ব্লুবার্ড ব্লক 2 স্যাটেলাইটটি প্রায় 6100 কিলোগ্রাম ওজনের, যা এখনো পর্যন্ত ভারতীয় মাটি থেকে ইসরো লঞ্চ করা সবচেয়ে ভারী কমার্শিয়াল পেলোড। এই স্যাটেলাইটের সবথেকে বড় বিশেষত্ব হলো এটি ডাইরেক্ট টু স্মার্টফোন, যা D2S কানেক্টিভিটি প্রদান করবে, যার ফলে মোবাইল নেটওয়ার্ক ব্যবহারের জন্য আর কোনো টাওয়ারের প্রয়োজন পড়বে না। এই স্যাটেলাইটটি বিশ্বের দুর্গম এলাকা, সমুদ্র, পাহাড় এবং এমন সব জায়গায় 4G 5G পরিষেবা পৌঁছে দেবে যেখানে মোবাইল টাওয়ার বসানো প্রায় অসম্ভব বা অত্যন্ত ব্যয়বহুল। ভয়েস কল, ভিডিও কল, টেক্সট মেসেজ, স্ট্রিমিং এবং হাই স্পিড ডেটা এখন সবকিছুই মহাকাশ থেকে সরাসরি আপনার স্মার্টফোনে পৌঁছে যাবে। এই একই রকেট এর আগে চন্দ্রয়ান 2, চন্দ্রয়ান 3 এবং OneWeb-এর স্যাটেলাইটগুলোকে সফলভাবে মহাকাশে নিয়ে গেছে। ইসরো তাদের অনবোর্ড ক্যামেরার ফুটেজও প্রকাশ করেছে, যেখানে রকেট উৎক্ষেপণ থেকে শুরু করে মহাকাশে স্যাটেলাইট আলাদা হওয়ার রোমাঞ্চক দৃশ্য দেখা যাচ্ছে। এই সফল মিশনের মাধ্যমে ভারত আবারও প্রমাণ করলো যে বাণিজ্যিক মহাকাশ অভিযানে আমরা স্পেস এক্সের মতো বড় সংস্থাকেও কড়া টক্কর দিতে পারি। ব্লুবার্ড ব্লক 2 এর এই সাফল্য কেবল একটি প্রযুক্তিগত অর্জন নয়, বরং কোটি কোটি মানুষের জন্য ডিজিটাল সংযোগের উজ্জ্বল ভবিষ্যৎ।